আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মালচিং পদ্ধতিতে তরমুজ সহ বিভিন্ন সবজি চাষে লাভবান হচ্ছেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কৃষকরা। চাষিদের সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। এবং পটুয়াখালীর রাঙাবালিতে অভিযান চালিয়ে একটি অবৈধ ট্রলিং বোট সহ আটক ৩। মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিতে অভিযান অব্যাহত রাখার ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালচিং পদ্ধতিতে তরমুজ সহ বিভিন্ন সবজি চাষ করে লাভবান হচ্ছেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এক যুবক। বর্তমানে উন্নত প্রযুক্তি ও উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করায় ফসলের উৎপাদন হয়েছে বেশ ভালো। তাই গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তিনি। আর কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের সার্বিক দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও এবং বন্দর প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার গৌরবর্তী গ্রামের রমজান আলী, তিনি আধুনিক কৃষি সফল এক উদাহরণ। বিএসএস শেষে চাকরির পেছনে সময় নষ্ট না করে 2009 সাল থেকে কৃষিতে হাতে খড়ি নেন রমজান আলী। আর 2014 সালে টমেটো ও চিচিঙ্গা চাষের মাধ্যমে তার মালচিং পদ্ধতি যাত্রা শুরু হয়। এরপর দেশীয় ও বিদেশি সবজি এবং ফল চাষেও আগ্রহী হন। চলতি বছর তরমুজ উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন রমজান আলী। 5.5 বিঘা জমিতে মাচা ব্যবহার করে কালাচান ও তৃপ্তি জাতের তরমুজ চাষ করছেন। 10 থেকে 15 দিনের মধ্যে এসব তরমুজ বাজারে আসবে। পাশাপাশি করলা ও লাউ চাষ করেছেন তিনি। 2014 সাল থেকে আধুনিক কৃষির সাথে সম্পৃক্ত। বর্তমানে আধুনিক কৃষি হিসাবে বিদেশি সবজিগুলো চাষাবাদ করি। এখন বর্তমানে স্কোয়াশ, রকমেলন, তরমুজ, স্ট্রবেরি, শসা এগুলো আধুনিকভাবে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করি। সোনারগাঁও উপজেলা কৃষি বিভাগ জানায়, তরমুজ একটি লাভজনক ফসল। অল্প সময় কম খরচে বেশি লাভ সম্ভব। আর অন্য ফসল চাষে মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। ওনাকে বরাবরই বিভিন্ন সহযোগিতা দেওয়া হয়, সার, বীজ এবং চারা সহ সহযোগিতা দেওয়া হয়, কৃষি যন্ত্রপাতিও দেওয়া হয়েছে। আর পরামর্শ আমরা সবসময় দিয়ে থাকি। আমরা সবসময় কৃষি অফিস থেকে কৃষকদের পাশে আছি, সহযোগিতা করে যাচ্ছি। সবজি চাষ করে যেমন স্থানীয় চাহিদা মেটানো সম্ভব, তেমনি দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখা যায় বলে মনে করছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের পরানপুর গ্রামে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মোজাহার হোসেন এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, চাঁদপুর জেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস সহ অন্যরা। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 2 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন চৌধুরীর জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাল্লা সরকারি ডিগ্রি কলেজ মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়ালের সভাপতিত্বে কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান ও ছাত্র দলের সাবেক সেক্রেটারি রিয়াজুল হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন নাসির উদ্দিন চৌধুরীর কন্যা নাজিয়া চৌধুরী, দিরাই ও সাল্লা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের বড় লেখার কৃতি সন্তান ও বিএনপি নেতা মাহতাব আহমেদ। বিএনপির উপদেষ্টা নির্বাচিত বড়লেখায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী আনন্দ উচ্ছ্বাস করেছেন। তিনি বড়লেখা উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আবুল হোসেন গিয়াসের ছোট ভাই। মাহতাব আহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মৌলভীবাজার 1 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাসির উদ্দিন আহমেদ মিঠু, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নসিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহিদুল ইসলাম মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন সহ অনেকে।
পটুয়াখালীর রাঙ্গাবালিতে অভিযান চালিয়ে একটি অবৈধ ট্রলিং বোট সহ 3 জনকে আটক করা হয়েছে। নৌ পুলিশ চর মোন্তাজ ফাঁড়ির সহযোগিতায় রাঙ্গাবালি ও গলাচিপা মৎস্য বিভাগের যৌথ এই অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইনে রাঙ্গাবালি থানায় মামলা দায়ের করা হয়েছে। গলাচিপা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও রাঙ্গাবালি দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ জহিরুন নবী বলেন, মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে কেউ মাছ শিকারে নামলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। দেশ বাংলায় নিচ্ছে বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। নেত্রকোনায় সদরের পূর্ব মালনী এলাকায় গড়ে উঠেছে পাখিদের এক স্বর্গভূমি। পাখি রক্ষায় কাজ করার কথা জানালেন জেলা প্রশাসক। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। মাগুরার শ্রীপুর উপজেলার নাকল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নানকে দায়িত্বে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নানকে সাময়িক বরখাস্ত করা হলেও আদালতের রায়ে তিনি বৈধভাবে দায়িত্বপ্রাপ্ত। কিন্তু বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনির হোসেন রোমান বিষয়টি নিয়ে বাধাগ্রস্ত করছেন। প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নান বলেন, নিয়ম বহির্ভূতভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এ বিষয়ে হাইকোর্টে রিট করলে আদালত আমার পক্ষে রায় দেন। মানববন্ধনের শিক্ষার্থীরা শুধু প্রধান শিক্ষককে পুনর্বহাল নয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনির হোসেনের পদত্যাগও দাবি করেন। বান্দরবানে নারী যোগাযোগ কেন্দ্র এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানের পর্যটন মোটেলের হলরুমে বিএনকেএস, উৎস, ওডেব, সারা এবং নারী যোগাযোগ কেন্দ্র যৌথ আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি ভাবে যুক্ত হয়ে জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় নারী যোগাযোগ কেন্দ্র এর আহ্বায়ক সুলতানা বেগম। এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা। বক্তব্য রাখেন ডেয়াকোনিয়া বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খোদেজা সুলতানা লোপা, বিএনকেএস এর নির্বাহী পরিচালক প্লাসিং নু, ওডেপ চট্টগ্রাম এর প্রধান নির্বাহী শ্যামলী মজুমদার, বিএনকেএস এর উপনির্বাহী পরিচালক উবানু মার্মা, সমন্বয়কারী পারমিতা চাকমা সহ অন্যরা। মাদারীপুরের শিবচরে রাকিব মিয়াকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলার শিবচর পৌর বাজারের সদর রোডে ইউসিবি ব্যাংকের সামনে এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় রাকিব হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বক্তারা। নেত্রকোনার সদরের পূর্ব মালনী এলাকায় গড়ে উঠেছে পাখিদের এক স্বর্গভূমি। এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা আর যত্নে শত শত পাখি নির্বিঘ্নে বসবাস করছে সেখানে। অর্ধশতাধিক গাছে পাখির কোলাহলে মুখরিত চারপাশ। বক, পানকৌড়ি সহ নানা প্রজাতির পাখি এখানে বসবাস করছে শান্তি ও নিরাপত্তায়। নেত্রকোনা প্রতিনিধি ইকবাল হাসানের প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির। নেত্রকোনা সদরের পূর্ব মালনী এলাকা বর্ষা মৌসুম এলেই রূপ নেয় পাখিদের স্বর্গভূমিতে। এবারও অন্তত অর্ধশতাধিক গাছে বাসা বেঁধেছে বক, পানকৌড়ি, ডাহুক সহ নানা প্রজাতির পাখি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখির ডাক আর কলকাকলিতে মুখরিত থাকে এলাকা। ফলে এখানে হয়ে উঠেছে পাখিদের অন্যতম নিরাপদ আবাসস্থল। প্রায় 50-60টি গাছে এখানে বিভিন্ন রকমের পাখির অভয়াশ্রম হিসাবে পাখিরা যখন আসে মারতে দেই না আমরা। পাখিগুলার কিচির মিচিরে আমাদের সকালে ঘুম ভাঙে। প্রতি বছরের মতো এবারও 6 মাস পাখিদের নির্বিঘ্নে বসবাস নিশ্চিত করতে ও শিকার রোধে দিনরাত সতর্কে আছেন এলাকাবাসী। সবাই একসঙ্গে পাখিদের রক্ষা কাজ করছেন বলেও জানান তারা। গ্রামের এই পাড়ার সবাই পাখিটির দিকে আমরা খেয়াল রাখি, যাতে কেউ কোনো পাখিগুলোর ক্ষতি না করতে পারে। এলাকার কেউ এদিকে পাখি শিকার করতে চায় না এবং করতে কাউকে দেওয়া না। এলাকাবাসীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পাখি রক্ষায় সবসময় তাদের পাশে থাকার কথা জানান
জেলা প্রশাসক। ওই এলাকার লোকজন এই পাখিগুলোকে তাদের অতিথি হিসেবে গ্রহণ করেছে এবং কেউ তাদের ক্ষতি সাধন করতেছে না। তারা এগুলোকে দেখভাল করে রাখতেছে। আরও মোটিভেশন করে আসবো যাতে তারা এই প্রকৃতির সন্তানগুলোকে দেখে শুনে রাখে, কোনো ক্ষতি সাধন না করে। পূর্ব মালনী এলাকায় পাখিদের নিরাপদ আবাস শুধু প্রকৃতির সৌন্দর্যে বাড়াচ্ছে না, পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষারও অনন্য দৃষ্টান্ত। পাখি সংরক্ষণে দায়িত্বশীল হবে সবাই, এমনটাই প্রত্যাশা নেত্রকোনাবাসীর। নিউজ ডেস্ক, বাংলা টিভি। নরসিংদী স্ট্যান্ডার্ড কলেজের 2025-26 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী প্রেস ক্লাব সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক আবু তাহের। স্ট্যান্ডার্ড কলেজের সভাপতি মমিনুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ SM নুরুল আমিন, নরসিংদী ন্যাশনাল হসপিটালের পরিচালক ইসমাইল হোসেন বাদল, মাস্টার্স টেইলার্সের স্বত্বাধিকারী হুমায়ুন কবির, কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ। শেষ করব দেশ বাংলা, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মালচিং পদ্ধতিতে তরমুজ সহ বিভিন্ন সবজি চাষে লাভবান হচ্ছেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কৃষকরা। চাষিদের সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। পটুয়াখালীর রাঙ্গাবালিতে অভিযান চালিয়ে একটি অবৈধ ট্রলিং বোট সহ আটক 3, মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিতে অভিযান অব্যাহত রাখার ঘোষণা। এবং নেত্রকোনার সদরের পূর্ব মালনী এলাকায় গড়ে উঠেছে পাখিদের এক স্বর্গভূমি, পাখি রক্ষায় কাজ করার কথা জানালেন জেলা প্রশাসক। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।